আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের গুণিতক এবং গুণনীয়কের 3 নম্বর ক্লাস করতে যাচ্ছে। তোমরা ইতিমধ্যেই আশা করি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস করে সম্পন্ন করেছ। আমরা প্রথম ক্লাসে মূলত কি করেছি? প্রথম ক্লাসে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিতের যে সিলেবাস প্রণীত হয়েছে সেই সিলেবাসটিকে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করেছে। সেই বিশ্লেষণ করার পাশাপাশি উক্ত ক্লাসে তোমাদেরকে বেসিক দেওয়ার চেষ্টা করেছে। এবং দ্বিতীয় ক্লাসে আমরা কি করেছি? দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট হচ্ছে দুটি, একটি হচ্ছে লসাগু আর একটা হচ্ছে গসাগু। লসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আজকে আমরা আলোচনা করার আলোচ্য সূচি হচ্ছে গসাগু সম্পর্কে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে। আজকের ক্লাসটি হতে যাচ্ছে লসাগু এবং গসাগু নির্ণয়ের মাস্টার ক্লাস। এর চেয়ে ভালো ক্লাস আশা করি তোমরা পাবা না। দেখে নাও বাস্তবে আমি তোমাদেরকে কি শেখাতে যাচ্ছে। আজকে আমি যা শেখাবো তোমাদের তা হচ্ছে, তোমরা আজকের ক্লাসটি করার পর লসাগু 3টি উপায়ে করতে পারবে, গসাগু 3টি উপায়ে করতে পারবে। তারপর লসাগু এবং গসাগু দুটি জিনিসেই একটি সাধারণ সূত্রের মাধ্যমে তোমরা নির্ণয় করতে পারবে। এবং আজকের ক্লাস করার পরে এক্সারসাইজের যত গণিত আছে সব তোমরা নিজেরাই করতে পারবে। তারপরও আমি আরেকটা ক্লাস সেই এক্সারসাইজের উপরে আমি দিব, সেটা রয়েছে। আজকে সর্বপ্রথম 5 মিনিট আমরা গত ক্লাসের লসাগু যা ছিল তার উপর একটা ওভারভিউ দিব আমরা। আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম যে লসাগুটা কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমি আবার বলছি, লসাগুর পুনরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমি বলছিলাম লঘিষ্ঠ কথাটা উল্লেখ থাকলেই তোমাকে ভাবতে হবে, হ্যাঁ, আমরা কি বলছি যে লঘিষ্ঠ কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের ভাবতে হবে আমাদেরকে বলা হয়েছে লসাগু করতে। কি করতে? লঘিষ্ঠ মানে হচ্ছে আমাদের লসাগু করতে হবে। এবং আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে লসাগু আর একটা হচ্ছে কি গসাগু। তার মানে লসাগু কি বলছি? গুণিতক, গুণিতক। আর ল মানে লঘিষ্ঠ, ল মানে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? লসাগু। তাহলে এই গণিতক কথাটা মানে কি? গণিতক কথাটি হচ্ছে যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে অপর কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, সাপোজ যে কোনো সংখ্যা হচ্ছে 4, যে কোনো সংখ্যা হচ্ছে 4, ওই 4কে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যাহা পাওয়া যাবে, যে কোনো সংখ্যাকে তার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যাহা পাওয়া যাবে তাহাই হচ্ছে তার গুণিতক। যেমন তুমি 4কে যদি 1 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 4, 4কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 8। তার মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যাহা পাওয়া যাবে তাহাই হচ্ছে গুণিতক। মানে এই সংখ্যাটাই তোমাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বইয়ের সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তোমাদের আসবে কি? আসবে হচ্ছে লসাগু এর পুনরূপ কি। তোমরা কি বলবা? যে লসাগু এর পুনরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকটা কি? গুণিতকটা হচ্ছে যে কোনো সংখ্যা কি এর পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 যাই হোক, যে কোনো সংখ্যা কি এর পূর্ণ সংখ্যা 1 2 অথবা যা ইচ্ছা তা দ্বারা গুণ করলে যাহা পাবো, আমি কি পাচ্ছি? 4 পাচ্ছি, 8 পাচ্ছি, 3 দ্বারা গুণ করলে 12 পাবো। যাহা পাবো তাহাই হচ্ছে গুণিতক। ওকে, আমরা গত ক্লাসে লসাগু কেমনে নির্ণয় করতে হয় বলেছিলাম। আজকে আমরা একটা ওভারভিউ দিব সেটার উপরে। আমরা কি বলছিলাম? লসাগু নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? গণিতকের মাধ্যমে নির্ণয় করতে হবে। এবং গণিতকের মাধ্যমে নির্ণয় করতে হবে দুটি সংখ্যা অথবা তার অধিক সংখ্যা এর লসাগু যদি নির্ণয় করতে বলে, দুটি সংখ্যা অথবা তার অধিক সংখ্যা এর লসাগু যদি নির্ণয় করতে বলে, তাহলে ওই সংখ্যার লসাগু নির্ণয় করা যাবে 3টি পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? একটা হচ্ছে, আমি দেখো সুন্দর করে এখানে লিখছি, একটা হচ্ছে গণিতকের সাহায্যে, মৌলিক গুণনীয়ক এর সাহায্যে, আর একটা হচ্ছে সহজ পদ্ধতি। আর এই 3টা পদ্ধতি যদি তুমি শিখো তাহলে আজ থেকে শুরু করে তোমার লাইফে ম্যাথ নিয়ে আর কোনো সমস্যাই হবে না। অর্থাৎ লসাগু গসাগু নিয়ে তোমার লাইফে আর কোনো সমস্যাই হবে না গণিতক এর সাহায্যে।
আমি এক্সাম্পল দিতে যাচ্ছি 12 এবং 18। আমি কি বলতে যাচ্ছি কাকে নিয়ে? 12 এবং 18। 12 এবং 18 এর গণিতকের সাহায্যে আমি কি করব? গণিতকের সাহায্যে লসাগুটা বের করব। গণিতকের সাহায্যে। তাহলে 12 এর লসাগু কি? দেখো এই যে 12 এর গণিতক কি? 12 এর গণিতক হচ্ছে কি? 12 কেমনে পাইছি? আমি বলছি কি, ওই সংখ্যাটিকে তার কোন সংখ্যা দ্বারা গুণ করলে যাহা পাওয়া যাবে। দেখো 12 কে 1 দ্বারা গুণ করলে কি 12, 12 কে 2 দ্বারা গুণ করলে কি 24, 12 কে 3 দ্বারা গুণ করলে কি 36, 12 কে 4 দ্বারা গুণ করলে কি 48, 12 কে 5 দ্বারা গুণ করলে কি 60। তারপর প্রত্যেকটা হচ্ছে 12 গণিতক। তারপরে কি 18। দেখো 18, দেখো 18 কে 1 দ্বারা গুণ করলে 18, 18 কে 2 দ্বারা গুণ করলে 36, 18 কে 3 দ্বারা গুণ করলে 54, 18 কে 4 দ্বারা গুণ করলে 72, 18 কে 5 দ্বারা গুণ করলে 90। দ্যাট মিন্স তুমি গণিতক পেয়ে গেছো। এখন ওই যে বলে না যে 2 4 6 8 10 তোমরা মুখস্থ করে বলো না গণিতক গুলা? নো, কোনো মুখস্থ করা যাবে না। মুখস্থ না করে আমাদের কি করতে হবে? পর্যায়ক্রমে 1 2 3 4 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে গণিতক পেয়ে যাব। এখন দেখো কি ঘটাতে যাচ্ছে আমি। গণিতক মানে কি? আমি বলছি সর্বনিম্ন গণিতক নিতে হবে। তার মানে কি? সর্বনিম্ন কমন। সর্বনিম্ন কমন, সর্বনিম্ন কি নিতে হবে বলো? কমন নিতে হবে, সর্বনিম্ন কমন। অথবা সাধারণ কথাটা ছিল মনে আছে? লঘিষ্ঠ সাধারণ। লঘিষ্ঠ কি ছিল? লঘিষ্ঠ সাধারণ। সাধারণ কোথা থেকে আসছে বলো? সাধারণ কমন থেকে আসছে। কমনের বাংলা কি বলো? সাধারণ। কমন এর বাংলা কি বলো? সাধারণ। ওকে, সাধারণ কথাটা মানে কি? কমন মানে কি? দুইটার মধ্যে কমন কি? তিনটার মধ্যে কমন কি? দেখো আমি দুইটার গণিতক বের করছি, এই দুইটার মধ্যে কমন কি বলো? 36। আর কোনো কমন আছে এখানে? নাই। হ্যাঁ থাকতে পারে, দুটি সংখ্যার একাধিক কি রাখতে পারে? দুটি সংখ্যার কমন একাধিক হতে পারে, একাধিক। কিন্তু আমরা গণিতক কি নিব? বলছি সর্বনিম্ন কমন হবে গণিতক। সর্বনিম্ন কমন যেটা সেটা হবে কি? গণিতক। এরপরও কমন থাকতে পারে কিন্তু আমরা সেটা নিব না। লসাগু কোনটা বলো? লসাগু হচ্ছে গণিতকদের মধ্যে। লসাগু কি? লসাগু হচ্ছে গণিতকদের মধ্যে সর্বনিম্ন কমন যেটা। আবার বলছি, লসাগু কি? লসাগু হচ্ছে গণিতকদের মধ্যে সর্বনিম্ন কমন যেটা। এই যে দেখো সর্বনিম্ন কমন, সর্বনিম্ন কমন, সর্বনিম্ন কমন। তাহলে এখানে সর্বনিম্ন কমন কি? 36। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? তাহলে ওর লসাগুটা কি হবে বলো? ওর লসাগুটা কি হবে? লসাগু হবে হচ্ছে আর কার লসাগু? 18, 12 এবং 18, 12 এবং 18, 12 আর 12 আর হচ্ছে 18 এর লসাগুটা কি হবে বলো? 36 হবে। কি হবে? 36 হবে। কেন? কারণ হচ্ছে গণিতকদের মধ্যে সর্বনিম্ন কমন কি? 36। সেজন্য 12 এবং 18 এর লসাগু কি? 36। ওকে, আমি গণিতকের মাধ্যমে তোমাকে শেষ করলাম। এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে, কার মাধ্যমে বলো? মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখন দেখো 12 এবং 18 এর মৌলিক গুণনীয়ক বের করব। আমি কিন্তু এখন অনলি গণিতকের কথা বাদ দিছি। কি? গণিতকের কথা বাদ দিয়েছি। দ্যাট মিনস তোমরা যদি মনে করো যে লসাগু মনে হয় শুধুমাত্র গণিতক দিয়ে করা যায় আর কোনোভাবে মনে হয় করা যায় না, না, কথাটা ভুল। মৌলিক গুণনীয়কের সাহায্যেও আমরা কি করব? লসাগু নির্ণয় করব। তোমাদের এক্সাম্পলে দেখবা এই ম্যাথগুলো আছে, এই জন্য আমি করাচ্ছি। নয়তো আমি কি করতাম? সহজ পদ্ধতিতে শেষ করে দিতাম। এটা সহজ পদ্ধতি হচ্ছে একবার পানির মতো। দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক বের করি। মৌলিক গুণনীয়কের সাহায্যে মানে কি? এই 12কে এমন সংখ্যা দ্বারা ভাগ করব আমি, অবশ্যই মৌলিক দিয়ে ভাগ করব। 12কে আমি 6 দিয়ে ভাগ করতে পারতাম না, 6 দিয়ে ভাগ করা যাবে না। কেন করা যাবে না? অন্য একদিন ক্লাসে দেখাবো যে মৌলিক গুণনীয়ক দিলে যে লসাগু আসবে আর যৌগিক সংখ্যা দিয়ে ভাগ দিলে সেই, বা যৌগিক গুণনীয়ক দিয়ে ভাগ দিলে সেই লসাগু আসবে না। সেটা প্রমাণ আমি একদিন দেখাবো। দেখো সেজন্য মৌলিক গুণনীয়ক 2 দিয়ে ভাগ করলাম 6, 2 দিয়ে ভাগ করলাম 3। তার মানে কি কি আসছে বলো? 2 কি আসছে? এই যে দেখো 2 2 3, 2 2 3। ওকে, 18 দেখো 2 দিয়ে করলাম 9, 3 দিয়ে করলাম 3। কি আসছে দেখো? 2 3 3, 2 3 3, 2 3 3। ওকে, তাদের মৌলিক গুণনীয়ক আমি নিতে পারলাম। এখন দেখো, এখন দেখো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কমন প্লাস আনকমন।
কমন প্লাস আনকমন। কমন মানে কি? যেগুলো কমন থাকবে। আর আনকমন মানে কি? যাহা কমন নাই তাহাও নিতে হবে, তাহাও নিতে হবে। কেমন? 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক কি? দেখো, সাধারণ মানে কি? কমন। আমি আগেই বলছি সাধারণ মানে কি? কমন। তার মানে কি ওই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, হ্যাঁ, গুণনীয়ক কমন কি? দেখো, এই মৌলিক গুণনীয়ক কমন কি? মৌলিক গুণনীয়ক কমন হচ্ছে কি? 2 2 3 3। এই যে দেখো, সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 3। এই যে দেখো, 2 এবং 3 নিলাম। 12 এবং 18 এর অনন্য গুণনীয়ক। অনন্য মানে কি? যেটা কমন না, আনকমন। এই যে দেখো, 2 3 কি? কমন নাই। এই যে লিখলাম 2 3। কি লিখলাম? 2 3। কথা বুঝছো? সাধারণ গুণনীয়ক কি? এই যে দেখো 2 3। এই যে এটাও কমন, সাধারণ মানে কি? কমন। এটাও কমন, এটাও কমন, 2 3। আর ওই যে দেখো, ওই ব্যক্তি দেখো, তারা দুজন কমন না। এরা মানে কি? অনন্য গুণনীয়ক। সেজন্য কি লিখছি? কি অনন্য গুণনীয়ক হচ্ছে 2 3। আর একটা কথা কি বলছিলাম? মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হলে কি করতে হবে? ওই যে কমনটাও নিতে হবে। কমন মানে কি? সাধারণ এবং অনন্য দুইটা জিনিসই নিতে হবে। সুতরাং 12 এবং 18 লসাগু কি? কমন কি? দেখো, 2 3 আমার কি? কমন না। 2 3 তো আমাকে নিতেই হবে। দেখো দেখো, 2 3, হ্যাঁ, 2 গুণন কি? 3। 2 গুণন 3 নিলাম আমি। 2 3 নিলাম। 2 3 আবার কি? এখানে 2 3 আছে, 2 3ও নিতে হবে। কি বলছি? কমনও নিতে হবে, আনকমনও নিতে হবে। কমন নিছি 2 3, আনকমন কি? এই কমন নিছি 2 3, আনকমন কি? 2 3। ওই 2 3 কেও নিতে হবে। এই জিনিসটাকে সাজিয়ে লেখা যায়। এই যে 2 আর 2 আগে লেখো, 2 আর 2 আগে লেখো, আর এই 3 আর 3 পরে লেখো, 3 আর 3 পরে লেখো। আশা করি বুঝতে পারছো। তার মানে কি? মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হলে কমনও নিতে হবে, কমনও নিতে হবে এবং আনকমনও নিতে হবে। কথা বুঝতে পারছো? এটাকে সাজিয়ে লিখলাম 2 2 3 3। এখন কি করব? এই যে দেখো, 2 2 কোণে 4, 3 3 যা ছিল তাই রয়ে গেছে। দেখো, এরপরে কি? দেখো, 3 ছাড়া 12, 3 যা ছিল রয়ে গেছে। দেখো, 3 ছাড়া 3 12 কত বলো? 36। এই যে হয়ে গেছে 3 12 36। দেখো তো লসাগু কত আসছিল গণিতকের সাহায্যে? 36। মৌলিক গুণনীয়কের সাহায্যে কত আসছে? দেখো, এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কত আসছে? 36 আসছে। এখন হচ্ছে যে স্যার, এই দুইটা জিনিস তো কঠিন লাগে। এই দুইটা জিনিস তো তোমাদের অভিভাবক যারা, তারাও বলছে আমাকে যে এই দুইটা জিনিস স্টুডেন্টদের জন্য কঠিন লাগে। কিন্তু কঠিন লাগলে কি করা যাবে? বইয়ের এক্সাম্পলে কিন্তু এগুলা দেওয়া আছে। তোমাকে যদি বলে গণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করো, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো, এই দুই পদ্ধতি তোমাকে জানতে হবে। এখন যাহা করাবো, তুমি বলবা যে স্যার, এত সহজ পদ্ধতি থাকতে এই দুইটা পদ্ধতি কেন বইয়ে দিল ভাই? দেখো, এই দুইটা জিনিসই বেসিক। এই দুইটা বেসিক থেকে আমরা এখানে 3 নম্বরে আসতে পারবো। নোটিস করো এটাকে। সহজ পদ্ধতি, আমি এটাকে বলছি সহজ পদ্ধতি। সেই 12 18, সেই 12 18 কাহিনী দেখো, সেই 12 18 কাহিনী কি করব? মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করবো। আমি আবার বলছি, মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করবো। ভাই, এটা কখনো যৌগিক গুণনীয়ক দিয়ে ভাগ করা যাবে না। এটাকে কখনোই যৌগিক গুণনীয়ক দিয়ে ভাগ করা যাবে না। এটাকে অবশ্যই মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে। দেখো, মৌলিক গুণনীয়ক আমরা এবং কি করব? এই লসাগুগুলো করতে হলে, এই লসাগুগুলো করতে হবে যদি দুটি সংখ্যা থাকে। এখানে কি দুটি সংখ্যা 12 18, অথবা যদি 2 এর অধিক 3টি 4টি সংখ্যা থাকে, এই দুটি সংখ্যাকে এমন মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে। আবার বলছি, এই দুটি সংখ্যাকে এমন মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে যেন দুটি সংখ্যাকে ভাগ করা যায়। এই দুটি সংখ্যাকেই ভাগ করা যায়। 2 দিয়ে করলাম 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে করলাম, ভাগ করলে 9 দুগুণে 18। এখন আমি কি করব? আবার এই দুটাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেন দুটিকে যায়। হ্যাঁ, তুমি 4 দিয়ে করার চেষ্টা করো। আমি বলছি যৌগিক দিয়ে করাই যাবে না, তুমি চেষ্টাই করবে না। তাহলে 3 দিয়ে করতে গেলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এখন কি বলছিলাম আমি? যে লসাগু করতে হলে কি করতে হয়? আবার দেখো, লসাগু করতে গেলে কি করতে হয়? আমার প্রত্যেকটা কথা কাজে লাগবে। লসাগু করতে গেলে কি করতে হয়? কমনও নিতে হয়, আনকমনও নিতে হয়। এখানে কমন কি বলতে পারবা? তোমাদের একটা মানে আইকিউ টেস্ট সেটা, যে এখানে কমন কি? কমন গুণনীয়ক কি বলতে পারবা তোমরা? দেখো তো, এই 2টা কি ওইটার মধ্যে ওটার পেটে আছে, আবার এই 2টা ওর পেটেও আছে, আছে না?
আছে কিন্তু দেখো কেমনে 12 এর ভিতরে কি 2 আছে না, কারণ 12কে কি 2 দিয়ে ভাগ যায় না, যায়। 2 কে এই 18 কি 2 দিয়ে ভাগ যায় না, যায়। তার মানে কি ওই দুইটার পেটই আছে, মানে কি কমন। 3 দেখো তো, 3 কি 6 এর পেটে আছে, হ্যাঁ আছে। এই 3 কি 9 এর পেটে আছে, হ্যাঁ আছে। তার মানে কি 3 এই দুইটার মধ্যেই কমন, 3 কি ওই দুইটার মধ্যেই কমন। তাহলে কমনটা নেও আগে, এই কমনটা নেও। কমন কি 2 3, কমন কি 2 3। আনকমন কি দেখো, আনকমন কি এই যে দেখো 2 3 কি কেন রেখে দিছি, যে স্যার 2 3 তো ভাগ করলেন না, আমি কি বলছি দুইটা জিনিসকেই ভাগ যেতে হবে। এখন কি দুইটা জিনিসকে ভাগ যায় না, যায় না। স্যার যাই তো, 1 দিয়ে ভাগ যায়। আরে 1 তো সকল সংখ্যা গুণনীয়, যে কোনো সংখ্যা গুণনীয় এক, 1 দিয়ে ভাগ গেল সেটা করবো না আমরা। দেখবো 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে এই 2 3 2 এবং 3 কে কি ভাগ করা যায় কিনা, না করা যায় না। সেজন্য কি বলছিলাম, কমন নিলাম। এখন কি নিব আমি, আনকমন নিব। আনকমন কি 2 3। মূলত এই বেসিকটা কি আমরা এখানে কাজে লাগাবো, এই বেসিকটা কি আমরা এখানে কাজে লাগাবো। এই যে দেখো, ওভারঅল তুমি বলতে পারো যে স্যার সব গুণ করে দেন, 2 3 2 3 সব গুণ করে দেন। হ্যাঁ গুণ করলাম, 2 3 2 3। লসাগু করার মতো যদি তুমি এটা করো তাও হবে, যে স্যার এখানে লসাগু করে মৌলিক গুণনীয়কে সাহায্যে বের করে আমি সবগুলোকে গুণ করে দিব, তাহলে লসাগু বের হয়ে যাবে। হ্যাঁ তাও করতে পারো, অথবা বেসিকটা কাজে লাগাইতে পারো। কমন, এটা হচ্ছে আনকমন, এটা এটা এই দুইটা হচ্ছে কমন, এই দুইটা হচ্ছে আনকমন হবে। তুমি শব্দই সম্পূর্ণটাই লিখে দিলা। তারপর তুমি হ্যাঁ সাজিয়ে লেখো, যে 2 আর 3 একসাথে লেখো, 2 আর 3 একসাথে লেখো, 3 3 একসাথে লেখো, 3 3 একসাথে লেখো। লিখে দিলাম। এখন কি করব, এই 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 আর 3 রেখে দিলাম। ওকে, 3 ছাড়া 12, এই 3 রেখে দিলাম, 3 12 36। দেখো তো সব রেজাল্ট সেম আসছে কিনা, 36 36 36। দেখছো সব রেজাল্ট কি আসছে, সেম আসছে। এখন বলবো স্যার এটা ছাড়া আর অন্য কোনোটা দিয়ে আমি লসাগু করবো না, যে স্যার আমি এটা ব্যতীত সহজ পদ্ধতি ব্যতীত আর কিছু দিয়ে আমি লসাগু করবো না। না, তোমাকে 3টাই শিখতে হবে। কেন, তোমার এক্সাম্পলে 3টাই আছে, যে কোনো সময় তোমাকে যে কোনোটা, কারণ তোমাদের কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। হ্যাঁ এটা সমস্যা নাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি এটা দিয়ে করে শেষ করতে পারবা, এমসিকিউ এটা দিয়ে করতে পারবা। শর্ট শর্ট থাকে, হ্যাঁ এই যে তোমাদের শর্ট কোয়েশ্চেন যেটা, সেটাও আসলে অ্যাকচুয়ালি এটা দিয়ে শেষ করতে পারবা। যদি তোমাকে এই গণিতক এবং মৌলিক গুণনীয়ক কথাটা দিয়ে না দেয়, তাহলে তুমি এটা দিয়েই লসাগুটা করতে পারবা। তারপরও শিখে নিবা, কেন বইয়ে তোমাদের আছে। হ্যাঁ এখন বলো তো, তোমরা লসাগু আর জীবনে কখনো ঝামেলা হবে, যেভাবে বুঝাইলাম তোমাদের, না আর কখনোই ঝামেলা হবে না। হ্যাঁ আর লসাগুর এক্সাম্পলে আমি কি বলছি, আমাদের পড়ানোর কৌশলটা কি, কৌশলটা হচ্ছে আমরা সকল এক্সাম্পল পড়াবো, তারপর কি করাবো সকল, হ্যাঁ এই লেটার্স ট্রাই করব, মানে কি নিজে করার চেষ্টা করব, যে বইয়ের পাঠে আছে এটা, এরপর লেটার্স ডু মানে কি নিজে করো, যে অংশটা আছে এক্সারসাইজ সেটাও আমরা করব। করার পরে কি করব, একটা মাস্টার ক্লাস হবে, অর্থাৎ যা পড়াইছে তার উপরে তোমাকে যেখান থেকে পৃথিবীর যে ম্যাথই দেখ না কেন এই অধ্যায়ের, সে ম্যাথই তুমি পারবা আমি যেভাবে পড়াচ্ছি, না পারার কোনো উপায়ই নাই তোমার। তুমি দেখো এখন আমি কি পড়াবো বলো, লসাগু পড়াবো। লসাগু পড়ে ফেলছি, এখন আমি গসাগু পড়াবো। হ্যাঁ গসাগু কি বলো, গসাগু গ মানে কি গরিষ্ঠ, ল মানে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ বলছিলাম মানে কি লসাগু, আর গসাগু মানে কি বলতো, গসাগু গ মানে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি বেশি, গরিষ্ঠ মানে কি বেশি। আর লসাগু মানে কি, ল মানে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি কম, লঘিষ্ঠ মানে কি কম। বলে না যে লঘু সংখ্যক জনসংখ্যা এখানে বাস করে, লঘু সংখ্যক জনসংখ্যা এখানে বাস করে, মানে কি কম সংখ্যক জনসংখ্যা এখানে বাস করে। বলে না গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি, মানে ওই অঞ্চলে জনসংখ্যায় গরিষ্ঠতা রয়েছে, তার মানে কি ওই অঞ্চলে জনসংখ্যা অধিক রয়েছে, গরিষ্ঠ মানে কি সর্বোচ্চ। তার মানে গরিষ্ঠ থাকতে বুঝতে হবে সেটা কি, হ্যাঁ গসাগু। আচ্ছা এই মানে সাধারণ, এটা মানে হচ্ছে গুণনীয়। এই দেখো এই লসাগু এটা কি ছিল, গুণিতক, লসাগুর ক্ষেত্রে গুণিতক, আর গসাগুর মানে কি গুণনীয়, গুণনীয়, গুণনীয়। ওকে এখন আমরা গুণনীয়ক বের করবো একটা ম্যাজিক দিয়ে, একটা ম্যাজিক দিয়ে বের করব। তোমরা যা শিখছো এতদিন, তোমরা কেমনে শিখছো, হ্যাঁ তোমরা যেভাবে শিখছো এভাবে করতে গেলে তোমরা সকল গুণনীয়ক বের করতে পারবে না। আমি যে পদ্ধতিতে শিখাবো সেই পদ্ধতিতে তুমি চেষ্টা করলেও এই পদ্ধতির মাধ্যমে গুণনীয়ক বাদ দিতে পারবা না, তুমি চেষ্টা করলেও পারবে না। আর তোমরা যে পদ্ধতিতে করতেছো চেষ্টা, শত চেষ্টা করলে বাদ করে যাবে, কারণ তোমাদের মেধাটা এখন পর্যন্ত এতটুকু পরিপূর্ণ হয় নাই যে জিনিসটা বাদ করে যাচ্ছে সেটাকে ধরে নিয়ে আসি। আর
আমি যেটা করাবো কোনো চিন্তাই করতে হবে না, জাস্ট এভাবে করে যাবা, তাহলে সকল গুণনীয়ক অটোমেটিক চলে আসবে। দেখো গসাগু 18 এবং 24-এর গসাগু নির্ণয় করবো। প্রথম কিসের মাধ্যমে বের করবো? ও আচ্ছা, এই গসাগু সংখ্যাটা তো বললেন না। গসাগু সংখ্যা হচ্ছে, গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যাহাকে, অর্থাৎ যেমন লক্ষ্য করো 12, 12 দেখো গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যাহাকে মানে কে, যাহা মানে কি 12কে যে সংখ্যা দ্বারা, ওই সংখ্যাকে, হ্যাঁ যে সংখ্যা, এখান থেকে শুরু করো, যে সংখ্যা দ্বারা, যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে, ওই মানে কি 12, ওই মানে কি 12, যে সংখ্যা দ্বারা, যে সংখ্যা দ্বারা, যে সংখ্যা দ্বারা মানে কি যাদেরকে দিয়ে ভাগ করবা, যাদেরকে দিয়ে ভাগ করবা। রহিম রে, এটা কি করিম, ও হচ্ছে করিম, রহিম রে দিয়ে ভাগ করো, হ্যাঁ ভাগ করো, এটাকে 2 দিয়ে ভাগ করো, কোনো ভাগফল থাকবে, বাক্সেস থাকবে, কোনো বাক্সেস থাকবে না, থাকবে না। 3 দিয়ে ভাগ করো, কোনো বাক্সেস থাকবে, থাকবে না। 4 দিয়ে ভাগ করো, বাক্সেস থাকবে, থাকবে না। 6 দ্বারা ভাগ করো, 12 দ্বারা ভাগ করো, কোনো বাক্সেস থাকবে না। এটাই বলতেছি আমি। ওই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে, ওই সংখ্যা মানে কি 12কে, ওই সংখ্যা মানে কি 12কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে, বা যে সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো বাক্সেস থাকে না, সেটাই কি গসাগু। একবারে সাধারণ না? তাহলে তুমি নিজের মস্ত করে বলো, যে সংখ্যাকে ওই সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো বাক্সেস থাকে না, যে সংখ্যাকে ওই সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো বাক্সেস থাকে না, সেটাই হচ্ছে গুণনীয়ক। কেমন? 12কে 2 দ্বারা ভাগ করো, কোনো বাক্সেস থাকবে না, শূন্য থাকবে। কেমনে? আমি তোমাকে দেখাই। তুমি 2 দ্বারা যদি 12কে ভাগ করো কত? শূন্য। অর্থাৎ যে সংখ্যাকে, হ্যাঁ যে সংখ্যাকে ওই সকল সংখ্যা মানে কি 2 দ্বারা ভাগ করলে বাক্সেস থাকে না, সেটাই কি গুণনীয়ক। ওকে, শেষ। যদিও সংখ্যা তোমাদের আসবে না, কিন্তু তোমরা বেসিক লাগবে, মনে রাখবা। ওকে, তোমাদের আসবে কি এর পুনরূপ, মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন আমরা কিসের মাধ্যমে বের করবো? গুণনীয়কের সাহায্যে, গুণনীয়কের সাহায্যে কি করবো আমরা? গসাগুটা বের করব। আচ্ছা, ওই জায়গায় কি বলছিলাম? লসাগু, ল মানে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি সর্বনিম্ন গুণিতক। এই যে দেখো সর্বনিম্ন গুণিতক। আর গুণনীয়ক মানে কি, কি বলছি? গ মানে কি গরিষ্ঠ, হ্যাঁ গরিষ্ঠ, কি গরিষ্ঠ। গু মানে কি গুণনীয়ক। আর গুণনীয়কের গরিষ্ঠ, সর্বোচ্চ, গুণনীয়কের সর্বোচ্চ কমন, গুণনীয়কের সর্বোচ্চ কমন, গুণনীয়কের সর্বোচ্চ কমন যেটা, সেটা হচ্ছে গসাগু। দেখো 18, হ্যাঁ যেটা ম্যাজিক বলছিলাম, যে 18 এর গুণনীয়ক বের করবা তুমি। দেখো তো, তুমি যখন তোমরাতে এভাবে করো, হ্যাঁ যে 18 এর গুণনীয়ক বের করি, স্যার 2 দ্বারা যদি করি 9, 3 দ্বারা যদি করি 3, তাহলে কত বের হইলো? এক তো কমন, 1 2 3 9 18। এটা করবা না তোমরা? তোমরা তো এটাই করবা, যে 1 তো আছে কমন, হ্যাঁ কমন, 2 3 9 18, শেষ। আমাদের বের হয়ে গেল গুণনীয়ক। কিন্তু তো আদৌ কি হয়েছে? হয় নাই। এই যে দেখো, এই যে দেখো 6, এই 6 বাদ পড়ছে। 6 কি এখানে আছে? দেখো তো 6 কি এখানে আছে? হ্যাঁ 6 আছে, বাট তোমরা বের করতে পারবে না। কি করতে হয়? 3 দুগুণে 6, এটাকে গুণ করে নিতে হয়। কিন্তু কিন্তু তোমাদের কি এই সেন্সটা থাকলেও, 2 জনে থাকলেও তোমরা কি এইভাবে ধরে আনতে পারবা? একটু ঠিকই না, দরকার নাই। তোমরা কি করবে? ওই 18কে প্রথম 1 দ্বারা গুণ করবা, 18কে 18, 2 দ্বারা যখন গুণ করবা, এটা দেখো 2 দ্বারা 9 কি 18কে ভাগ করো, 9 2 পানি কত? 18। পর 3 নিবা, হ্যাঁ পর্যায়ক্রমে নিতে থাকবা, দেখবা কত দিয়ে ভাগ যায়। 3 নাও, 3কে সেই 18কে, 3 দিয়ে সেই 18কে ভাগ করো, 318। 4 দিয়ে যায়? যায় না। 5 দিয়ে যায়? যায় না। 6 দিয়ে করো, সেই দেখো 318। যখন সর্বশেষ দুটা রিপিট হয়ে যাবে, যখন সর্বশেষ দুইটা কি হয়ে যাবে? রিপিট হয়ে যাবে। 3 6 আর 6 3 একই কথা, 3 6 আর 6 3 একই কথা। যখন সর্বশেষ দুইটা রিপিট হয়ে যাবে, আর তুমি অগ্রসর হবা না। এখন কি 1 2 3 6, দেখো 1 2 3 6, হ্যাঁ 1 2 3 6, আবার 3 6 আসছে, রিপিট করবে না তুমি। তুমি একবার নিছো 3 6, আবার 3 6 নিবা না। এরপরে কি 9 18, 9 18। দেখো তো, আমি বলছিলাম তুমি ইচ্ছা করলে বাদ দিতে পারবে না। তুমি ইচ্ছা করলেও কি বাদ দিতে পারতেছো 6 কে? তুমি ইচ্ছা করেও কি 6 কে বাদ দিতে পারতেছো? তুমি ইচ্ছা করে পারতেছো না। কিন্তু এই জায়গায় তুমি ইচ্ছা করেও 6 কে বাদ দিতে পারতেছো। আবার দেখো 18কে
1 দ্বারা গুণ করলে 18, 18 কে 2 দ্বারা গুণ করলে 9 দুগুণে 18, 3 দ্বারা গুণ করলে এই যে দেখো 318। কেমনে বের করছো? 3 দ্বারা 18 কে ভাগ করো, 318। হ্যাঁ, আবার যদি 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে করো, 6 দিয়ে কাকে ভাগ করবা? সেই 18 কে ভাগ করবা। কত বাজে? 3 বার, সেই 3টা এখানে লিখবা। কি বলছি? সর্বশেষ দুইটা রিপিট হয়ে গেলে আর নিবা না, সর্বশেষ দুইটা রিপিট হয়ে গেলে আর নিবা না। এরপরে তুমি পর্যায়ক্রমে লিখে যাবা 1 2 3 6 লেখছো, 1 2 3 6 লেখছো। এরপর আবার 3 6 লিখতে হবে, বলছি রিপিট হবে না, মানে বারবার লিখবা না এটাকে। 3 6 লিখবা না, কি লিখবা? 9 18 লিখবা, 9 18। তার মানে তুমি সকল গুণনীয়ক এই পদ্ধতিতে পেয়ে গেছো। তুমি এভাবে বের করবা। আর যদি এটা পারো, স্যার আমি আরো সহজে পারি, 1 2 3 6 9 18, স্যার আমার ব্রেন বলতেছে যে তুমি ওইটাকে ভাগ করতে পারবো, আমি ব্রেনের মাধ্যমে করে ফেলছি ও পর্যায়ক্রমে, তাহলে তো তুমি সেই মাথায় কোনো সমস্যাই নাই। 24, এই যে দেখো 24 কি করলা তুমি? কি হইলো? 1 2 3 6, দেখো 1 2, এই দেখো 1 2 3 6 12, এই যে দেখো 1 2 3 6 12, কতগুলা মিস দেখো এখানে তোমার, এখানে কতগুলা মিস দেখো, এখানে 4 নাই, এরপরে হচ্ছে 8 নাই, দুইটা মিস হয়ে গেছে। এখন তোমার পক্ষে কি সম্ভব যে আমি দুইটাকে এখান থেকে তুলে এনে এখানে লিখি? তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে না? সেজন্য তুমি এই 24টা কিভাবে করবা? প্রথমে 1 দিয়ে গুণ করলে কত? 24, 2 দিয়ে গুণ করে ভাগ করে দিবা, 12 দুগুণে 24, 3 দ্বারা গুণ করে ভাগ করে দিবা, 3 8 24, 4 দ্বারা গুণ করে ভাগ করে দিবা, 4 6 24 হয়ে গেল। কি বলছিলাম? তারপর রিপিট করবা। রিপিট যদি তুমি মনে করো যে না আমি দেখি আরো ভাগ যায় কিনা, তাহলে 5 দিয়ে দিবা, যাবে না, 6 দিয়ে দিলা, 4 6 24, সেই রিপিট হয়ে গেছে। তার মানে আঠাইতে হবে না, মানে একটা না লিখে যাও। 1 2 3 4, 1 2 3 4, তারপরে কি 6 লেখছো? 6, হ্যাঁ 4 লেখবা, আবার লেখবা না, রিপিট হয়ে যাবে। 6 লেখবা, লেখবা না, রিপিট হয়ে যাবে। 8 লেখবা, 12 লেখবা, 24 লেখবা। এই যে তোমার গুণনীয়ক হয়ে গেছে। হয়েছে? গুণনীয়ক হয়েছে। এখন দেখো এই গুণনীয়কের মধ্যে কমন কে কে আছে বলো? গুণনীয়কের মধ্যে দেখো মার্ক করে দিচ্ছি, কমন হচ্ছে 1 2 3 6, এরা কি কমন? আমি কি বলছি যে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে, গসাগু নির্ণয় করার ক্ষেত্রে গুণনীয়ক হচ্ছে সর্বোচ্চ কমনটা, সর্বোচ্চ, দেখো সর্বোচ্চ কমন, সর্বোচ্চ কমন কি বলো? সর্বোচ্চ কমন। তাহলে সর্বোচ্চ কমন কি? 6, এই 6 হচ্ছে কি গসাগু। এখন কি বের করবো? মৌলিক গুণনীয়কের সাহায্যে। হ্যাঁ, মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে তুমি এই পদ্ধতি অনুসরণ করতে পারো, এই পদ্ধতি অনুসরণ করতে পারো। মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে তুমি ওকে নিতে পারো, মৌলিক গুণনীয়কের সাথে তুমি ওরেই নিবা, ওকে দিয়েই করবা। দেখো 18 কে 2 3, হ্যাঁ 2 3 3, 2 3 3 মৌলিক গুণনীয়ক দেখো। আর 24 2 2 2 3, 2 2 2 3, প্রত্যেকটা লিখবা তুমি। এরপরে কি? গসাগু বের করবা। আমি একটা জিনিস তোমাকে বলি, লসাগু কি বলছিলাম? লসাগু বলছিলাম কমন আনকমন, তাই না? শুধু গসাগুর ক্ষেত্রে মনে রাখবো শুধু কমনটা নিব। কি নিব? কমনটা নিব, আনকমনটা নিব না। গসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে শুধু কমনটা নিব। 2 কমন 3 কমন, এগুলো কিন্তু কমন না, ওরা কিন্তু ওই যে ওরা কিন্তু কমন না। তাহলে 2 কমন 2 নিল, 3 কমন 3 নিল, দুইটা গুণ করে দিলে 6, এই যে দেখো মিলে গেছে, 6 মিলছে, মিলছে। কমনটা নিবা শুধুমাত্র। এখন হচ্ছে সহজ পদ্ধতি, যে পদ্ধতি তুমি শিখলে আর এই দুই পদ্ধতি শিখবা না। এখন কি সহজ পদ্ধতি, যে পদ্ধতি শিখলে এই দুই পদ্ধতি তুমি শিখবা না। শোনো, এই যে সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতি কিন্তু আমরা বড় হয়ে এটাই করি, আর এগুলো আমরা করতে চাই না, এগুলো আমরা করতে চাই না। সহজ পদ্ধতি দেখো 18 এবং 24, সেই 18 কে 24, 2 দিয়ে করছো, 9 দুগুণে 18, সে আগের কথাই। 12 দিয়ে করছো, 3 দিয়ে করছো, 3 দিয়ে 9, 3 4 12। হ্যাঁ, এখন কি বলছিলাম যে কমনটা নিবা। দেখো তো এই জায়গায় লসাগু করার ক্ষেত্রে 2 3 2 3 2 3 2 3 সবই নিছি না? কিন্তু সহজ পদ্ধতিতে যখন গসাগু করবা তখন 2 3 3 4 কিন্তু নিবা না তুমি। কেন? 3 4 কমন না, ও কিন্তু কমন না। কমন কি? 2 3, 2 হচ্ছে 18 মধ্যেও কমন, 24 মধ্যেও কমন। কেন? কেন? এই 2 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, 3 দ্বারা 9 কেউ ভাগ করা যায়, 12 কেউ ভাগ করা যায়, তার মানে কমন। সেই জন্য আমি 2 3 কে নিব। 2 3 3 দুগুণে 6, ঠিক আছে? তার মানে কি ওই যে লসাগু যেটার মাধ্যমে লসাগু বের করো, এটা দিয়ে গসাগু তুমি বের করতে পারবা শুধুমাত্র এই যে যেটা দুইটা কমন। অর্থাৎ তুমি এই যে এই মার্ক করো না, মার্কের সাথে যে সংখ্যাগুলো থাকবে এটা মনে রাখো, মার্কের সাথে যে সংখ্যাটা থাকবে শুধু এটা নিলেই, গুণ করে দিলেই তোমার গসাগুটা বের হয়ে যাবে। এর চেয়ে সহজ তুমি আর কেমনে বের করবা? এর চেয়ে সহজ আর কেমনে বের করা সম্ভব তুমি বলো? হ্যাঁ, এই পদ্ধতির মাধ্যমে সবগুলা গুণ করলে লসাগু, এই পদ্ধতির মাধ্যমে শুধু বামে যে দুইটা থাকবে এই দুইটা গুণ করলেই গসাগু বের হয়ে গেছে।
এই 4টা গুণ করলে লসাগু আর এই 2টা গুণ করলে গসাগু বের হয়ে গেছে। আর কেমনে তুমি মনে রাখবা, এর চেয়ে সহজ আর পৃথিবীতে কোথাও নাই। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পলের ম্যাথ গুলাকে সমাধান করি। সব পারবা এখন তোমরা। আমরা এখন এক্সাম্পলের ম্যাথ গুলোকে সমাধান করার চেষ্টা করব। আমরা এটা রেখে দিই, আজকে যেহেতু এই গসাগুর পাঠটা করবো, আমরা এখান থেকে অনেক হেল্প নিতে পারবো, সেজন্য আমরা এই গসাগুর পাঠটা ওই পাশে আমরা রেখে দিলাম। আমরা এখান থেকে অনেক হেল্প নিতে পারবো। ঠিক আছে, দেখো আজকে আমরা যে পাঠটা করব সেই পাঠটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে গুণনীয়কের পাঠ করব। গুণনীয়ক কি বলছে, বলছে নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। কাদের বাড়িতে? মৃতদের বাড়িতে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। কয়টা মিষ্টি কিনছে? সে দোকান থেকে কয়টা মিষ্টি কিনছে? সে মিষ্টি কিনছে হচ্ছে দোকান থেকে 12টা। কয়টা কিনছে? দোকান থেকে সে 12টি মিষ্টি কিনছে। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে, দেখো 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। এই 12টা মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। তাহলে তুমি কি বুঝতে পারছো এই যে আমি তখন করালাম কি করতে হবে? এটা সমান ভাগে ভাগ কখন করতে পারবে বলো তো? সমান ভাগে ভাগ কখন করতে পারবে? একটু সেন্স কাটাও। আমি 4 নিলাম এখানে, হ্যাঁ 4 নিলাম, নেওয়া যাবে না? সমান ভাগে ভাগ করা যাবে না? আচ্ছা আমি 5 নিলাম, 5 4 বাদ দিলাম, 5 দিয়ে কি এটাকে সমান ভাগে ভাগ করা যাবে? যাবে না। 2 নাও তো, 1 নাও তো, 3 নাও তো, 6 নাও, 7 নাও, 8 নাও, 9 নাও, 10 নাও, 11 নাও, 12 নাও। এখন বলো সমান ভাগে ভাগ করে দিতে কি বলছে? 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে, হ্যাঁ উপলক্ষে কয়েকজন মেহমান, বলে নাই কয়জন মেহমান? কয়েকজন মেহমান, কয়েকজন মেহমান হতে পারে, সেটা একজন হতে পারে, 2 জন, সেটা হতে পারে 4 জন, কয়েকজন মেহমান আসছে। হ্যাঁ এই কয়েকজন মেহমানের মধ্যে 12টি মিষ্টি সমান ভাগে ভাগ করে দিবে। কিভাবে ভাগ করবে? সে দোকান থেকে, হ্যাঁ সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। এই মেহমানের মধ্যে কি করবে? যতজন মেহমানই আসুক না কেন সমান ভাগে ভাগ করে দিতে পারবে। তাহলে সে কতজন মেহমানের মাধ্যমে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? প্রথমে দেখো 1 দ্বারা সমান ভাগে ভাগ করে, যদি একজন মেহমান আসে ভাগ করে দিতে পারবে, 2 জন আসলে ভাগ করতে পারবে, 3 জন আসলে পারবে, 5 জন আসলে পারবে না, 6 জন আসলে পারবে, 7 জন আসলেও পারবে না। কেন? 5 দোকানে 10, 2 থেকে যায়, 7 থেকে 7, 5 থেকে যায়, হ্যাঁ 8 দিয়ে পড়ো, 8 জন আসলো সে পারবে না, 9 জন আসলো পারবে না, 10 জন আসলো পারবে না, 11 জন আসলো পারবে না। তা পারতেছে কি? 1 জন আসলে, 2 জন আসলে, 3 জন আসলে, 6 জন আসলে, 12 জন আসলে। এখন বলো আমি কেমনে বের করছি এটা? ওভারঅল কথা হচ্ছে গুণনীয়ক বের করলেই হয়ে গেছে। এটা কি বলতো? গুণনীয়ক, গুণনীয়ক, গুণনীয়ক বের করলে এটা পেয়ে যাচ্ছ। দেখছো কি কৌশল? এটা গুণনীয়ক বের করলেই পেয়ে যাচ্ছ যে সে যদি একজন বলছে কয়েকজন মেহমান আসছে, বলে না যে একজন আসছে, যদি বলবা যদি একজন মেহমান আসে এক একজন কয়টা করে, হ্যাঁ একজনই 12টা পাবে, হ্যাঁ যদি 2 জন মেহমান আসে 6টা করে পাবে, 3 জন মেহমান আসলে বলো 4টা করে পাবে, 6 জন মেহমান আসলে 2টা করে পাবে, 12 জন মেহমান আসলে 1টা করে পাবে। ঠিক আছে, পেয়ে গেছো তুমি। নিচে চোখ পূরণ করি, দেখি মৃত্যু তার কতজন মেহমানকে মিষ্টিগুলো, হ্যাঁ আমরা ব্যাখ্যা করে ফেলছি, এটা আমাদের প্রয়োজন নাই আর। গুণনীয়ক কাকে বলে তাও আমরা ব্যাখ্যা করছি। 8-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়ক, 19-এর গুণনীয়ক, এটা আমাদের দরকার নাই, পারবা। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দেখো, গ্রীষ্মের ছুটিতে রেজাদির বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। কয়েকজন সহপাঠী আসবে, কয়েকজন নির্দিষ্ট করে বলা নাই। তাদের বাসায় 8টি কলা, 12টি লিচু আছে। কয়টা? 8টি কলা আছে আর 12টি লিচু আছে। ওকে, কলা ও লিচু সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? এই যে লক্ষ্য করো, সর্বোচ্চ কতজন বলছে, যে সর্বোচ্চ মানে কি বলছিলাম বলো? গুণনীয়কের মাধ্যমে বের করতে হবে। সর্বোচ্চ মানে কি? গুণনীয়কের মাধ্যমে বের করতে হবে। কেন? তুমি কি সহজ পদ্ধতিতে পারবে না? অবশ্যই পারবা।
সহজ পদ্ধতিতে পারবা গসাগুটা দেখো, 2 4 6 2 3। তার মানে কি দেখো তো, 4 জন মেহমানের মাধ্যমে এখন তুমি এটা করো, গুণনীয়কের মাধ্যমে করো 8। দেখো 1 2 তুমি বের করবা কিন্তু এভাবে, এই পদ্ধতিতে বের করবা। আমি এখন তো একবার বুঝাইলাম তোমাকে, আমি করে দিচ্ছি। 4 পরে 8, এরপরে কতজন আসছে? 12 জন আসছে। 1 2 3 4 6 12। এই যে দেখো সর্বোচ্চ কমন কি বলছিলাম, সর্বোচ্চ কমন কত? 4। এই যে দেখো সর্বোচ্চ কমন 4। কি বলছিলাম যে গসাগু নির্ণয় করতে হলে দেখো সব বেসিক কিন্তু আমার কাজে লাগতেছে, এই জন্য মুছি নাই কিন্তু আমি এটাকে। এই যে দেখো সর্বোচ্চ কমন 6 ছিল না, আর এখানে সর্বোচ্চ কমন কত? 4। তার মানে সে সর্বোচ্চ 4 জনের মধ্যে, সর্বোচ্চ 4 জনের মধ্যে কি বলছে যে সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? সর্বোচ্চ 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। তাহলে কি এভাবে হবে না? এই সহজ পদ্ধতিতে হবে না? অবশ্যই হবে। কেন হবে না? অবশ্যই হবে। তার মানে সর্বোচ্চ 4 জন এর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। 2 জনের মাধ্যমে পারবে, 1 জনের মাধ্যমে পারবে, কিন্তু আমাকে বলছে সর্বোচ্চ। সুতরাং গসাগুর মাধ্যমে, গসাগু মানে কি? সর্বোচ্চটা পেয়ে গেলাম। তুমি এটাও বের করতে পারো, এটাও বের করতে পারো। তোমাকে বলে নাই যে তুমি এই গুণনীয়কের মাধ্যমে বের করো, এমন কিছু না। তুমি যেভাবে মনটা আছে ওইভাবে বের করে বলবা যে সর্বোচ্চ এতজনের মাধ্যমে এত মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ওকে, যদি সহপাঠীর সংখ্যা 2 জন হয়, যে বলছিলাম কমন কি ছিল? 1 2 আর 4 কমন ছিল। কি কমন ছিল? 1 2 4। দেখছো, সহপাঠীর সংখ্যা যদি 2 জন হয়, 4 জন হয়, হ্যাঁ, তার মানে তুমি এখন পারবা এটাকে। ফলা লিচে সব পারবা তুমি, এটা কোনো সমস্যা নাই। যে গুণনীয়ক করে বের করে দিছে, কোনো সমস্যা নাই, পারবা। আমি যা বলছি সব এখানে আছে। এখন 13 এবং 16 গসাগু বের করো, পারবা। গসাগু বের করো 9 11 17 18, সব পারবা। একটা জিনিস লক্ষ্য করো, সব পারবা, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, এটা এটা বড় ক্লাসের বাচ্চারাও পারে না এটা। হ্যাঁ, এটা বড় ক্লাসের বাচ্চারাও পারে না। দেখো 9 11, দেখো 9 11 এর গুণনের গুলা লেখো, 1 3 9, ঠিক আছে। 11 এর গুণনের গুলো লেখো, 1 আর হচ্ছে কি 11। এখন দেখো 1 ব্যতীত আর কোনো কমন আছে? নাই, সর্বোচ্চ একই হচ্ছে কমন। তার মানে গসাগু কত? 1। অর্থাৎ যদি বলবা যে এই দুইটা সংখ্যার মধ্যে, এই দুইটা সংখ্যার মধ্যে দেখো 9 11, আবারও তুমি এই বেসিকই কাজে লাগাবা যে সর্বোচ্চ কমন কত? হ্যাঁ, একটা কমন, এই একটাই সর্বোচ্চ। তার মানে গসাগু, গসাগু 1। তুমি এই সর্বোচ্চটাই কাজে লাগাইও, বেসিকটাই কাজে লাগাইয়া তুমি করো, সমস্যা নাই। বেসিকটাকে কাজে লাগাই তুমি করো। তুমি কি করবো? গুণনীয়ক বের করে যেটা কমন, সর্বোচ্চ একটা কমন, তো মানে এটি সর্বোচ্চ বলবা। বলবা 9 এবং 11-র মধ্যে গসাগু হচ্ছে 1। 9 এবং 11-র মধ্যে গসাগু হচ্ছে 1। হ্যাঁ, তুমি ভাবতে পারো এই একটা কেন, স্যার তো বলছে সর্বোচ্চ কমন, আর তো পাচ্ছি না আমি, আর একটা আছে মানে এটাই সর্বোচ্চ, আর তো নাই এখানে তোমাকে কমন। যা আছে তাই, এটা বড় বাচ্চারা ভুল করে, এটা এটা নোটিস করে। এখানে 4টা ম্যাথ, সবগুলো সেম, বুঝছো? গসাগুর 4টা ম্যাথ, সবগুলো রেজাল্ট 1 হবে। অথবা দেখে নিও রেজাল্ট কত। গসাগু নির্ণয় করো, গসাগু 12 15 18 24, এগুলাকে আমাকে করতে হবে? কখনোই করতে হবে না। আমি সব ব্যাখ্যা এখানে দিয়ে রাখছি, এগুলো সব ব্যাখ্যা এখানে। দেখো এই যে 18 24 করেই দিচ্ছি আমি, দেখছো? 18 24 আমি করেই দিছি। হ্যাঁ, 18 24 আমি করেই দিছি। গল্প তৈরি করো, গল্প তোমরা করো বাসায়, অনেক গল্প তৈরি করো, একটা না একাধিক করো। কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে, দরিদ্র পরিবারে তুমি ঈদের সময় দেও না? হ্যাঁ, তাহলে সুমির বাবা কি করছে? দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য 15 লিটার তেল আনছে, আর 18 কেজি আটা আনছে, আর 24 কেজি চাল কিনছে, বুঝছো? যেগুলো কিনে নিয়ে আসছে। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সর্বাধিক কতটি পরিবারের মধ্যে, সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি এই পণ্যগুলো সমান ভাগে ভাগ করে দিবে? দেখো আগে ছিল 2টি জিনিস, এখন দেখো 15 18 24, বুঝছো? তার মানে, তার মানে কি সর্বোচ্চ সর্বাধিক, সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি সমান ভাগে ভাগ করে দিবে? বলবা কি? 18 15 24 এর গসাগুই হবে সর্বাধিক পরিবারের সংখ্যা। 18 15 24 এর গসাগুই হবে সর্বাধিক পরিবারের সংখ্যা। তার মানে আর কি করবা তুমি?
এর গুণনীয়ক বের করবা, 18 এর গুণনীয়ক বের করবা, 24 এর গুণনীয়ক বের, এটাকে আমাকে করে দিতে হবে। তোমরা আমার চেয়ে এক্সপার্ট এখন, যে যে পদ্ধতি শিখাইছে তোমাদেরকে, যেভাবে শিখাইছি তোমাদের, তোমরা এখন আমার চেয়ে এক্সপার্ট। এখন কি করবা, সর্বোচ্চ কমন যেটা এটা নিবা। সর্বোচ্চ কমন যেটা এটা কি, গসাগু। আর ওইটা হচ্ছে সর্বোচ্চ পরিবারের সংখ্যা। স্যার আরো তো সহজ পদ্ধতি শিখাইছেন, হ্যাঁ করো, সমস্যা কি, এই যে সহজ পদ্ধতি, হ্যাঁ সহজ পদ্ধতিতে ভাগ করে দিবা এটাকে, তাহলে এটা করাইয়া দিই, সহজ পদ্ধতি করাইয়া দিই, এই এটা তোমরা বের করে নিও, ঠিক আছে। দুইটা দেও সর্বপ্রথম, কি বলছিলাম, তিনটা সংখ্যা থাকলে, দুইটা সংখ্যা থাকলে অন্তত দুটি সংখ্যাকে ভাগ দিয়ে দিতে হবে, হ্যাঁ, এবং মৌলিক নিতে হবে দিক দিয়ে, অন্তত দুটি সংখ্যাকে ভাগ দিতে হবে। এটা দেখো 18 কি গেছে, 24 কি গেছে 12, ঠিক আছে। দুইটা যায় না, তিনটে দেও, 3 5 15, 3 3 9, 3 4 কত বলো 12। দেখো যাচ্ছে এটাকে, সর্বোচ্চ দুটি সংখ্যাকে ভাগ যাচ্ছে, 5 কে 1 দিয়ে, 3 দিয়ে 1 দিয়ে, এটাকে 1 দিয়ে, সর্বোচ্চ দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সর্বোচ্চ এই তিনটি সংখ্যার মধ্যে যে কোনো দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে নেওয়া যাবে না। তাহলে সবগুলো গুণ করবা, 2 3 5 3 4, এই সবগুলো গুণ করে যাহা পাবা তাহে হচ্ছে কি পাবা, যাহা পাবা তাহে কি বলো, লসাগু। কিন্তু তোমাকে কি বের করতে হবে বলো, তোমাকে কি বের করতে হবে, এটা হচ্ছে লসাগু, এটা কি লসাগু, তোমাকে বের করতে হবে কি, বলো, তোমাকে বের করতে হবে, কি বের করতে হবে বলো, তোমাকে বের করতে হবে 15 18 24, তোমাকে লসাগু বের করতে, বের হয়ে গেছে, এই যে দেখো 3 আর 2 আর 3 তোমার বের হয়ে গেছে, 2 আর 3, 2 আর 3, 15 18 24, আমরা গুণনীয়ক খুঁজে বের করব, তাহলে তোমরা বের করো, সমস্যা নাই, তোমরা এটা বের করে নিও, আশা করি এটা তোমরা পারবা, তোমরা গুণনীয়কের সাহায্যে এটাকে বের করে নিও, তোমরা এটা পারবা। তোমাদের যদি কনফিউশন থাকে গুণনীয়কের মাধ্যমে আমি বের করে দেখাই, 15 15 18 24, হ্যাঁ ওরা এখানে তো করে দিচ্ছে, ও এটা এখানে করা আছে, তোমরাই পারবা এখানে, এখানে আর এটা 15 18 24, হ্যাঁ এটা তো ম্যাথটা এটা করাই আছে, এটা আর করার কোনো প্রয়োজন নাই, এটা আর এখানে করতে হবে না। এই যে দেখো এখানে সুন্দর করে করা আছে, তাহলে 15 এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15, 18 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18, আর 24 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24, হ্যাঁ। তারপর আমরা কি করছি, গুণনীয়কগুলো নিচ্ছি, সাধারণ গুণনীয়ক কি বলো, সাধারণ গুণনীয়ক কি 1 3, তার মানে কি সর্বোচ্চটা নিবা 3, তার মানে আমাদের এটা হয়ে গেছে, পড়াই আছে এটা। এরপরে দেখো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় গুণনীয়কটি কি, গসাগু, বড় গুণনীয়কটা কি, গসাগু। এখন দেখো যে এখানে কি বলছে, 16 18 16 28 36, 16 28 36 এর গসাগু নির্ণয় করি, 16 28 36 এর গসাগু, এটা তো আর বের করতে হবে না, তোমরাই পারবা এটা। এই যে দেবে, এখন আমরা মূল অঙ্কে আসি। 77 মিটার দীর্ঘ লাল পিতা, 22 মিটার দীর্ঘ কালো পিতা থেকে কোনো পিতা নষ্ট না করে, কোনো পিতা নষ্ট না করে একই মাপে সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো, এই টুকরার দৈর্ঘ্য কত, হ্যাঁ সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো, তার মানে কি গসাগু বের করবা, কি বলবা যে 77 এবং 72 এর গসাগু হবে সবচেয়ে বড় টুকরা, হ্যাঁ 77 এবং 22 এর, 77 এবং 22 এর গসাগু হবে সবচেয়ে বড় টুকরা, তাহলে এটা করাই আছে, দেখো 77 এর জন্য কি 7 11, আর 22 এর জন্য কি 2 11, ওকে। তাহলে মানে কি এখানে কমন কি আছে বলো, সর্বোচ্চ কমন কি আছে 11, সর্বোচ্চ কমন কি আছে 11, সর্বোচ্চ কমন যেটা এটি হচ্ছে বড় টুকরা, সর্বোচ্চ কমন যেটা এটি হচ্ছে বড় টুকরা, ওকে। এখন লক্ষ্য করো
আমরা কি নিচ্ছি, মৌলিক উৎপাদকের সাহায্যে 63 এবং 72। আচ্ছা, মৌলিক উৎপাদকের মাধ্যমে, মৌলিক উৎপাদক মানে কি, গুণনীয়ক। দেখো উৎপাদকের কয়টা নাম, উৎপাদকের কয়টা নাম নোটিস করো। উৎপাদকের কয়টা নাম, উৎপাদকের নাম হচ্ছে 3টা। উৎপাদক, গুণনীয়ক, ভাজক। মনে রাখো, উৎপাদক, গুণনীয়ক, ভাজক। বলছে আমি কি পড়াইছি, মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখন তোমাকে এখানে কি বলছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে বের করো, তার মানে একই জিনিস। কি বলো, একই জিনিস। 63 দেখো, 63 আর কি 72, 63 আর কি 72 এর জন্য। তাহলে 63 এবং 72 এর জন্য আমরা এটাকে কেমনে বের করব, কি বলছো, মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে তুমি কেমনে বের করবা 63। আমি একটু পড়াই দিই তোমাকে এটা। তিন দিয়ে দেও, 2 তো যাবে না, বুঝতে পারতেছ। 3 সাথে কি বলো, 21। পাইলা তুমি 72 কি করো, মৌলিক উৎপাদক দিয়ে করবা কিন্তু। 36 দুগুণে 72, 18 দুগুণে 36, তারপরে বলো 9 দুগুণে 18, 3 3 9। 72 কে তুমি লিখো হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। ওকে, মৌলিক উৎপাদকের সাহায্যে মানে কি, কমনটা নিবা। কি নিবা, তুমি এখানে কমনটা নিবা। এখানে কমনটা কি, এই যে দেখো 3 হচ্ছে এখানে কমন, 3 হচ্ছে এখানে কমন। তার মানে কি 63 এবং 72 এর জন্য কি হবে বলো, 3 গুণন 3। তার মানে কি 3 3 9। এই যে পড়াইছি কিন্তু অলরেডি, দেখো এই যে কমনটা 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 কমনটা, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে পড়াইছি এটা। তার মানে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো, এটা তো অলরেডি তোমরা পারবা। এখন বলছে মৌলিক গুণনীয়ক বা উৎপাদক, এই যে এখানে অলরেডি তারা বলে দিছে বা দিয়া। মৌলিক গুণনীয়ক বা উৎপাদক, আমি বলছিলাম কিন্তু মৌলিক গুণনীয়ক বা উৎপাদক বলতে পারে মৌলিক ভাজকের সাহায্যে বের করো, মৌলিক ভাজকের সাহায্যে বের করো। কারণ এই গুণনীয়কের নামই হচ্ছে উৎপাদক, উৎপাদকের নামই হচ্ছে ভাজক। হ্যাঁ, এখন দেখো এই যে দেখো আমি যে পদ্ধতি শিখাইছি না, এই যে পদ্ধতিটা বলছে, এখানে যে কমনটা শুধু নিবা, ওরা এই পদ্ধতি করছে এখানে দেখো। হ্যাঁ, এই যে 28 28 42 56, দাঁড়াও দেখাচ্ছি। ওরা এক্সাম্পলে তাই করছে, এই বেসিকটা কি ওরা কাজে লাগাইছে এখানে। ওরা দেখো ওই বেসিকটা কি কাজে লাগাইছে, 28 42 56। ঠিক আছে, এই যে দেখো তারা এই বেসিকটা কি কাজে লাগাইছে। প্রথম 2 দিয়ে ভাগ দিচ্ছে, প্রথম কি বলো 2 14 21 28, তারপরে 7 দিয়ে দাও, কারণ হচ্ছে মৌলিক দিয়ে দিবা। 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে একটাকে, আমাকে যেতে হবে যে কোনো 2টা সংখ্যাকে। 4 দিয়ে যাচ্ছে না, একটাকে যাচ্ছে, যে কোনো 2টা সংখ্যা যেতে হবে। তার মানে 7 দিয়ে দাও, 2 3 7 21, 3 হ্যাঁ 7 2 14, 3 7 21, 4 7 28। আমি কেন দিলাম না বুঝতেই পারছো, 3 দিয়ে কেন দিলাম না, 4 দিয়ে কেন দিলাম না, কারণ যে কোনো 2টা সংখ্যাকে বাদ যাচ্ছে না। এরপরে কি দেখো, সাধারণ মৌলিক। সাধারণ মৌলিক কেন এখানে বলো, সাধারণ মৌলিক কি কমন দুইটা না, এটির কি কমন না, এটা কি এটার ক্ষেত্রে কমন, এটার ক্ষেত্রে কমন, এটার ক্ষেত্রে কমন। 7 কি এটার ক্ষেত্রে কমন, এটার ক্ষেত্রে কমন, এটার ক্ষেত্রে কমন। তার মানে কি 2 গুণন 7 ইকুয়াল কত 14। তারপরে কি বলছিলাম যে মৌলিক গুণনের যেটা সাধারণ, এই যে এটা এই দুইটা কমন মানে কি সাধারণ, এই তার মানে কি এই দুইটা কমন মানে কি সাধারণ। ঠিক আছে, তারপরে এই পদ্ধতি তারা এক্সাম্পলে তাই করে দেখাইছে, আমি অলরেডি তোমাদেরকে আগেই দেখাই রাখছিলাম। ওকে, যাচাই করছে তারা। এই যে দেখো আবার এই গুণনীয়কের মাধ্যমে যাচাই করে দেখছে যে এটা হয় কিনা, এটা মানে এটার আছে কিনা তোমার। এই যে গুণনীয়কের সাহায্যে আমি বের করছি না তোমাদেরকে, এটা সত্যতা বের করছে। এই যে দেখো আমার এখানে কত আসছিল, 6 আসছিল, এখানেও 6 আসছে, এখানেও 6 আসছে, ঠিক না। এই যে দেখো ওদের সত্যতা করার জন্য এই জিনিসটা কিন্তু এখানে ওরা করে দেখাইছে। ঠিক আছে, এই যে দেখো এখন তোমরা পানির মতো বুঝবা, পানির মতো। এটা যদি তুমি মনে রাখো, বইয়ের এমন বললাম না, এটা যদি মনে রাখো বইয়ের এমন কোনো ম্যাথ তুমি বুঝবা না। এই যে দেখো ওরা যাচাই করে দেখাইছে যে সর্বোচ্চ কত আছে তোমার, দেখো কমন কি 2 7 14 কমন না, সর্বোচ্চ কমন যেটা গুণনীয়কের মাধ্যমে এটাই তো নিব 14। এই যে ওদের 14 আসছে, এই যে এখনো 14 আসছে, আর গুণনীয়কের মাধ্যমে ওদের 14 আসছে। কথা বুঝতে পারছি। ওকে, এখন একটা ম্যাথ দেখো,
12 সেন্টিমিটার প্রস্থ। দেখুন 12 সেন্টিমিটার প্রস্থ, 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চক কাগজ আছে। ঠিক আছে, 12 সেন্টিমিটার, 12 প্রস্থ হচ্ছে 12, 18 কি 18 দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 12। হ্যাঁ, দৈর্ঘ্যের একটি চক কাগজ আছে। কোনো অবশিষ্ট না রেখে, বুঝছো এটা আসবে, কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের, কোনো অবশিষ্ট না রেখে মানে কি বাক্সেস থাকবে না, কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির, হ্যাঁ, কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকার কয়টি বর্গাকার টুকরা করা যাবে, কয়টি বর্গাকৃতির কি করা যাবে, কয়টি বর্গাকার টুকরা করা যাবে। ওকে, কয়টি বর্গাকার টুকরা করা যাবে মানে কি দেখো তো, 12, 1 2 3, হ্যাঁ 1 2 3, আমি কোনো অনেক বের করতেছি, তোমরা কিন্তু আমার মতো বের করে নিও। 1 2 3 4 6 12, দেখো সব যায় না, হ্যাঁ সব যাচ্ছে। 18 বের করো, আমি এটাকে 1 নম্বরের জন্য করতেছি, 1 নম্বরের জন্য 1 2 3, 4 দিয়ে যাবে না, 5 না, 6 9 18। ঠিক আছে, দেখো 1 কমন, 2 কমন, 3 কমন, এরপরে দেখো 6 কমন, আর কোনো কমন আছে নাই। এই দেখো তো, 1 দিয়ে যদি ভাগ করো তাহলে বাক্সেস থাকবে থাকবে না, 2 দিয়ে করলে বাক্সেস থাকবে থাকবে না, 3 দিয়ে করলে থাকবে থাকবে না, 6 দিয়ে করলে থাকবে থাকবে না, 4 দিয়ে করলে বাক্সেস থাকবে, 12 দিয়ে করলে বাক্সেস থাকবে না, কিন্তু কমন না। 12টা কি কিন্তু কমন না, তার মানে কি উভয়টার মধ্যে কমন কি 1 2 6 আর 3 কমন, তার মানে এই 4টা টুকরা, হ্যাঁ বলছে কয়টা বর্গাকার টুকরা করা যাবে, যেগুলা দিয়ে হ্যাঁ কি বলছে, কোনো অবশিষ্ট না অবশিষ্ট থাকবে না মানে বাক্সেস থাকবে না, কোনো অবশিষ্ট থাকবে না মানে কি কোনো বাক্সেস থাকবে না, বাক্সেস না রেখে কয়টি টুকরা করা যাবে, তাহলে বাক্সেস না করে, বাক্সেস না রেখে 1 2 3 4, হ্যাঁ বাক্সেস না রেখে 1 2 3 6, অর্থাৎ 4টি টুকরা করা যাবে। বুঝতে পারছো? 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের, হ্যাঁ দৈর্ঘ্যের চক কাগজের ক্ষেত্রে মোট 4টি টুকরা করা যাবে, যার মধ্যে কোনো বাক্সেস থাকবে না। 2 দেখো, সমাধান দেখো। টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহু দৈর্ঘ্য কত? লক্ষ্য করো, সবচেয়ে বড় মানে কি, সবচেয়ে বড় মানে কি গসাগু, তাহলে আমরা কি 1 হতে পাই। এই যে দেখো সৃজনশীল কিন্তু চলে আসছে, 1 হতে পাই 12 18 এর গসাগু, এর কত, এই যে দেখো সৃজনশীল চলে আসছে, এর গসাগু কত বলো, 6, সর্বোচ্চ কমন 6, অর্থাৎ অর্থাৎ টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকার টুকরাটি হচ্ছে, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকার টুকরার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, বর্গাকার টুকরার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার, গসাগু যেটা ওইটাই সবচেয়ে বড় বলছে 6 সেন্টিমিটার। মুছে দিই এটা, সমস্যা নেই। এরপরে কি বলছে, বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে, এই যে দেখো এটা যেটা ছিল, বৃহত্তম আকৃতির কয়টা বর্গ বানানো যাবে, এটা কত ছিল 18 আর এটা কত ছিল 12। ওকে, 18 আর 12, বৃহত্তম আকৃতির কয়টি বৃহত্তম আকৃতি, ওই যে দেখো প্রত্যেকটা বর্গের দৈর্ঘ্য কত, সবচেয়ে বড় বর্গ যেটা ওইটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 না, তার মানে কি ওই 16টা দৈর্ঘ্য বিশিষ্ট বর্গ তো হয় না। এই যে দেখো 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এমন কয়টা বর্গ দিয়ে চক কাগজটাকে আবৃত করা যাবে। হ্যাঁ, তাহলে প্রথম কি লিখবো, চক কাগজের ক্ষেত্রফল, প্রথম লিখবো চক কাগজের ক্ষেত্রফল 18 গুণন 12। কেন 18 গুণ 12 কেন, কারণ ক্ষেত্রটা কি আয়তকার, ক্ষেত্রটা কি আয়তকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। গত ক্লাসে বুঝাইছি, এটা দেখে নিও, কি বলো দৈর্ঘ্য, ক্ষেত্রটা কি আয়তক্ষেত্র মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। 18 আর 12 কি করবা, গুণ করবা, 18 আর 12 কি করবা, গুণ করবা, 18 আর 12
8 দুগুণে 16, 6 হাতের 1 2 2 আর 1 3, 8 একে 8 1 6, এরপরে দেখো হ্যাঁ 18 12 না, 8 দুগুণে কত 16, 6 হাতের 1 2 3, 8 একে 8 1 একে 1, হ্যাঁ ঠিক আছে। তো 6 11 1 216, কত আসছে 216 চক্রগজের টোটাল ক্ষেত্রফল। হ্যাঁ, আর সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আসছিল। কত আসছিল? আমাদের খ নাম্বারে 6 সেন্টিমিটার আসছিল। তাহলে সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল, সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল মানে কি 6 গুণন 6 বর্গ সেন্টিমিটার, বর্গ কেন 6 গুণন 6 কেন, ক্ষেত্রটা কি দেখো, সবচেয়ে বড় বর্গ, সবচেয়ে বড় বর্গ 6 6 6, বর্গের ক্ষেত্রফল সূত্র কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার অথবা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, সূত্র কি বলো দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। অস্পষ্ট হয়ে গেছে না, কি দেখবা বড় বর্গের ক্ষেত্রফল সূত্র কি বলো দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তাহলে কত 6 6 36, ঠিক আছে 6 6 36 সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল বের করলাম। আচ্ছা, এখন পরে কি বলছে বৃহত্তম আকৃতি কয়টি বর্গ বানানো যাবে? তাহলে বৃহত্তম আকৃতি বর্গ বানানো যাবে বর্গ বানানো যাবে কয়টা বলো? টোটালটা, এই টোটালটা ভাগ কত একটা, একটা বর্গ, এই টোটালটাকে ভাগ করবো একটা বর্গ দিয়ে, টোটালটাকে ভাগ করবো একটা বর্গ দিয়ে, কারণ এই টোটালটার মধ্যে কয়টা বর্গ আছে এমন, টোটালটার মধ্যে কয়টা বর্গ বোঝা যাচ্ছে 6টা মনে হয়। হ্যাঁ, তার মানে কি 36 কে 6 দ্বারা ভাগ করো, 6 36 কত 6 অর্থাৎ 3, এই যে দেখো এই যে 16, তার মানে 6টি, সবচেয়ে বড় 6টি বর্গ দিয়ে এটাকে ডিভাইড করা যাবে। আর এই যে দেখো আমাদের এক্সাম্পল শেষ হয়ে গেছে, আর একটা ক্লাস লাগবে আমাদের, তাহলেই আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। সেই ক্লাসটাই হচ্ছে নেক্সট ক্লাস, এবং অত্যন্ত সুন্দরভাবে আমি চেষ্টা করেছি সকল এক্সাম্পল শেষ করতে। এখন তোমরা দেখো কোনো এক্সাম্পল আমি বাকি রাখি নাই, একটা এক্সাম্পল আমি বাকি রাখি নাই, কোনো শর্টকাট নিয়েও আমি এখানে ইউজ করি নাই, সম্পূর্ণ বেসিক থেকে বইয়ে যা আছে আমি নিজে থেকে একটা অক্ষর লিখে নাই, বইয়ে যা আছে আমি তা দিয়ে পড়াইছি, জাস্ট তোমাদেরকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বেসিকটা দেওয়ার আমি চেষ্টা করছি। একটা ম্যাথও তুমি আবার মিস করতে পারবে না। সবচেয়ে বেশি তোমাকে আমি একটা ওভারভিউ করে দিই, লসাগু নির্ণয় করতে নর্মাল পদ্ধতিতে বের করবা, লসাগু নির্ণয় করতে কি করবা নর্মাল পদ্ধতিতে বের করবা। হ্যাঁ, আর গসাগু নির্ণয় করতে সহজ পদ্ধতিটা ইউজ করো না। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করবা, হয়তো এটা বের করবা অথবা এটা বের করবা। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আবার বলছি, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তুমি গুণিতকের মাধ্যমে করো অথবা মৌলিকের মাধ্যমে করো অথবা সহজ পদ্ধতি করো, সমস্যা নাই। আর অনলি গসাগু বের করার ক্ষেত্রে কি করবা, গসাগু বের করার ক্ষেত্রে তুমি এটা করবা অথবা এটা করবা। আরেকটা পদ্ধতি আছে তোমার শিখাই দিই, আরেকটা পদ্ধতি আছে তোমাকে শিখাই দিই, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে 18কে কি করবা 24কে 18 দিয়ে 24কে ভাগ করবা, 18 দিয়ে 24কে প্রথম ভাগ করবা, একবার যায়, এই যে দেখো একবার যায়, তাকে কত 6, আবার তুমি 6 দেখে না এখানে, এই যে দেখো তোমাদেরকে বুঝাই, এখানে কত 6 দেখে না, এই 6 দিয়ে এই সর্বশেষ যেটা আগে যেটা ছিল 6-এর আগে যেটা ছিল, যে দেখো 6-এর আগে যেটা ছিল এটার আবার ভাগ করবা, তাহলে কত হইলো বলো 318। এই যে সর্বশেষ ভাজক যেটা এটি হচ্ছে গসাগু, সর্বশেষ ভাজক যেটা, এই গসাগু বের করার ক্ষেত্রে সহজ পদ্ধতি বের করবে না। হ্যাঁ, গসাগু বের করার ক্ষেত্রে সহজ পদ্ধতি ইউজ করবে না। এই যে এখানে গসাগু বের করার ক্ষেত্রে 3টা ইউজ করবা, আর গসাগু বের করার ক্ষেত্রে এটা ইউজ করবা এটা ইউজ করবা। সহজ পদ্ধতি তোমাদের বইয়ে আছে কিন্তু ইউজ করবা না। করবা কি এটা আর কি করবা, যদি তোমাকে আরো সহজে বের করতে চাও যে গসাগুটা স্যার আমি এক্সাম্পল এর জন্য এমসিকিউ এর জন্য একবারে সহজে বের করতে চাই, একবারে সহজে, তাহলে তুমি এই যে প্রথম কি করবা, এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করবা, এখানে যদি ভাগ শেষ থেকে যায়
ভাগশেষ থেকে যাই, এই ভাগশেষ দিয়ে এই আগেরটারে আবার ভাগ করবা, শূন্য হয়ে যাবে। সর্বশেষ যে ভাজকটা হবে, মানে সর্বশেষ যে ভাজকটা, এটা ভাজক, এটি গসাগু, এটি গসাগু। বলতে পারো স্যার 3 সংখ্যা আসলে, হ্যাঁ 3 সংখ্যা করে দেখাই তোমার আমি। 4 6 8, দেখো প্রথম এটা দ্বারা এটা ভাগ করো, এটা দ্বারা এটাকে ভাগ করো 4, ঠিক আছে। 2 থাকে, আবার 2 দ্বারা এটাকে ভাগ করো, 2 দোকানে কত 4, শূন্য থাকে। তার মানে কি সর্বশেষ কত 2 না? এই 2 দ্বারা আবার কি করবা, 8 রে ভাগ করবা। এই 2 দ্বারা কি করবা, এই 8 রয়ে গেছে না, তুমি তো 2টা কাজ করছো, 2 আসছে, 2 দ্বারা 8 রে ভাগ করবা, তাহলে 4 বার যাবে, এই যে দেখো শূন্য। তার মানে সর্বশেষ ভাজক কি 2, 2 হচ্ছে গসাগু, 2 হচ্ছে কি গসাগু। হ্যাঁ, তার মানে কি আমি কিন্তু এটাকে বলা হয় ইউক্লিড পদ্ধতি, ক্লাস 6 এ পড়বা এটা। এটাকে বলা হয় ইউক্লিড পদ্ধতি, ক্লাস 6 এ পড়বা। হ্যাঁ, এখন এমন কোনো পদ্ধতি নাই যে তোমাকে আমি শিখাই নাই, এমন কোনো পদ্ধতি নাই লসাগু গসাগুর তোমাকে আমি শিখাই নাই, এমন কোনো পদ্ধতি নাই। তুমি যা ইচ্ছা তা দিয়ে করো, আমার কোনো সে নাই। জাস্ট তুমি বেসিক নিলা, বেসিক নিলেই সবকিছু হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।